হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পার্ট 5-এ দেখানো হয় শু আলমারির সাহায্যে আবার মডার্ন দুনিয়ায় ফেরত চলে আসে আর বলে ফাইনালি আমি আবার ফেরত চলে এসেছি। নেক্সট সিনে মিস্টার মুকে দেখানো হয় যার পড়ে যাওয়ার কারণে মেমোরি লস হয়ে যায়, কিন্তু তার সব কিছু মনে আছে কিন্তু শুকে বাদ দিয়ে। অ্যাসিস্ট্যান্ট মিস্টার মুকে অনেক ধরনের বডিগার্ডকে দেখায়, কিন্তু মিস্টার মু এর কাউকেই পছন্দ হয় না। তখনই সেখানে শুয়ে আসে, যা দেখে মিস্টার মু এর অ্যাসিস্ট্যান্ট বলে সে তো আগে এলিমিনেট হয়ে গেছে, এর জন্য মিস্টার মু আপনি চলুন, আপনার রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু মিস্টার মু বডিগার্ডকে থামায় আর শুকে আসতে দিতে বলে। শু তাড়াতাড়ি মিস্টার মু এর কাছে যায় আর বলে হাইনেস, আমি এখন ফেরত চলে এসেছি, এখন আমি আর ফেরত যাব না, এখানে থেকেই আপনাকে প্রোটেক্ট করব। মিস্টার মু শু এর ক্লোজ যে শুকে ভালো করে দেখে আর বলে না, তুমি এখন যেতে পারো। শু বলে মিস্টার মু আপনার কি হয়েছে, আপনি আমাকে চিনতে পারছেন না কেন? আমি শু, আপনার বডিগার্ড। কিন্তু মিস্টার মু শুকে চিনতে পারে না। শু বারবার ক্রাউন প্রিন্স, কিন্তু মিস্টার মু এর অ্যাসিস্ট্যান্ট বলে ওনাকে ক্রাউন প্রিন্স বলা বন্ধ করো, সে ক্রাউন প্রিন্স নয়, সে মিস্টার মু। তারপর শুকে টানতে টানতে বাইরে বের করে দেয়। তখনই সেখানে লিন বডিগার্ডের ড্রেস পরে আসে। মিস্টার মু লিনকে বলে তোমার আমার জন্য এত কষ্ট করার দরকার নেই। তখন লিন বলে আপনি ঘুমের ভেতরে গার্ড গার্ড বলে চিল্লান, তাই আমি আপনাকে মনে করাতে সাহায্য করছি। মিস্টার মু বলে আমি খুশি যে তুমি আমার সাইডে আছো আর তুমি আমার এত খেয়াল রাখো। লিন মনে মনে ভাবে ভালো হয়েছে আপনি শুকে ভুলে গেছেন, আর এইবার আমি শুয়ের জায়গা নেব সব সময়ের জন্য। নেক্সট সিনে মিস্টার মু এর অফিসের সিন দেখানো হয়, যেখানে মিস্টার মু অফিসে পৌঁছায় আর শু তার ওপর নজর রাখছিল। মিস্টার মু সোফায় বসে আর তখনই শু মিস্টার মু এর কাছে যায় আর বলে আপনি কি সত্যি আমাকে মনে করতে পারছেন না? মিস্টার মু তখন বলে বডিগার্ড শু। তখন শু বলে হাইনেস, আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি আপনার বডিগার্ড শু। মিস্টার মু বলে যাই হোক, তুমি অনেক ভালো অ্যাক্টিং করতে পারো। শু বলে আমি মিথ্যা কথা বলছি না, আর আপনি আমার কথা বিশ্বাস করুন। কিন্তু মিস্টার মু শুকে পিছনে সরায় আর বলে তোমাদের মতন মেয়েরা এরকম সিচুয়েশনে ফায়দা অনেক ভালো করে উঠাতে পারে আর বড়লোক ছেলেদের ফাঁসাতে পারে, কিন্তু তুমি মনে রেখো তুমি আমার সাথে এরকম কিছুই করতে পারবে না। এটা বলে সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর শুকে বাইরে বের করে দিতে বলে। তখন শু বলে আমি মিস্টার মুকে চিনি, তাই 1 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হোক। তখন অ্যাসিস্ট্যান্ট বলে এখানে কে আছে যে মিস্টার মুকে চেনে না, সবাই মিস্টার মুকে চেনে। এটা বলে অ্যাসিস্ট্যান্ট আবার শুকে বের করে দিতে যায়। শু অ্যাসিস্ট্যান্টের উপর রেগে তাকায় আর বলে আমি এখান থেকে যাব না। তখন মিস্টার মু বলে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে মিস্টার মু ওখান থেকে চলে যায় আর শু স্যাড হয়ে মিস্টার মুকে যেতে দেখে। তখনই শু এক পোস্টার দেখে। তখন একটা মেয়ে শুকে বলে এটা সুইট ডেলিভারি কম্পিটিশনের পোস্টার, আর যে এই কম্পিটিশনে ফার্স্ট হবে সে মিস্টার মু এর সাথে ডিনার করার চান্স পাবে। শু এটা শুনে কিছু ভাবে। নেক্সট সিনে লিনকে দেখানো হয়, যেখানে মিস্টার মু এর অ্যাসিস্ট্যান্ট লিনের সাথে হাত মিলিয়েছে। মিস্টার মু অ্যাসিস্ট্যান্ট লিনকে বলে শু এখানেও চলে এসেছে, যেটা শুনে লিন একদম ক্ষেপে যায় আর লিন বলে এইবার আমি শুকে কিছুতেই জিততে দেব না। আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তুমি কি শুকে চেনো? তখন সে বলে হ্যাঁ আমি শুকে চিনি। লিন আবার রেগে জিজ্ঞেস করে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আমি তো সব সময় আপনার সাইডেই আছি আর আমি সব সময় আপনার সাইডেই থাকবো। এটা শুনে লিন খুশি হয় আর বলে মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করতে। নেক্সট সিনে মিটিংয়ে সবাইকে দেখানো হয়, সেখানে লিন সবাইকে বলে আপনারা সকলে মিস্টার মু এর অনেক ক্লোজ এমপ্লয়ি তাই না? তখন সবাই বলে হ্যাঁ আমরা অনেক পুরনো এমপ্লয়ি। তখন লিন জিজ্ঞেস করে আপনাদের মধ্যে কে কে শুকে চেনেন? তখন সবাই বলে আমরা সকলেই শুকে চিনি।
তখন লিন বলে ঠিক আছে, আপনারা সকলে এখান থেকে বের হয়ে যান, আর বলে আমি তোমাদের সকলকে ফায়ার করছি। তখন সবাই বলে আপনি এরকম কি করে করতে পারেন? তখন লিন বলে যদি এখানে কাজ করতে চান তাহলে এমন প্রিটেন্ড করতে হবে যেন আপনারা কেউই শুকে চেনেন না। এটা বলে লিন ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে শুকে দেখানো হয় যে ডেলিভারি ম্যানের গেটআপে ছিল। শু হেলমেট পরে স্কুটি স্টার্ট করে ডেলিভারি করতে রওনা দেয়। শু তাড়াতাড়ি করে সব জায়গায় ডেলিভারি করে। নেক্সট সিনে এক শুটিং স্পট দেখানো হয়। সেখানে এক অ্যাক্ট্রেস ভুল করার জন্য ডিরেক্টর অনেক বকাবকি করছিল। তখনই সেখানে শু আসে ডেলিভারি নিয়ে সেই অ্যাক্ট্রেসের জন্য, আর সেই অ্যাক্ট্রেস ডিরেক্টরের উপরের সব রাগ শুয়ের ওপর ছাড়ে আর বলে এটা এত ভেজা কেন? তখন শু বলে বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তাই এটা ভিজে গেছে। কিন্তু সেই অ্যাক্ট্রেস শুয়ের কোনো কথাই শোনে না আর শুকে অনেক কথা শোনায়। তখনই সেখানে মিস্টার মু আসে আর ওই অ্যাক্ট্রেসকে বলে তুমি এভাবে কারোর সাথে কথা বলতে পারো না, এটা কি কোনো মুভির সিন চলছে? তখন সেই অ্যাক্ট্রেস বলে সে অ্যাঞ্জেল বেবি, আর তুমি কে যে আমার সাথে এরকম করে কথা বলছো? তখন মিস্টার মু বলে আমি প্রেসিডেন্ট মু। যা শুনে সেই অ্যাক্ট্রেস ভয় পেয়ে মিস্টার মু এর কাছে ক্ষমা চায়, কিন্তু মিস্টার মু তার কোনো কথাই শোনে না এবং তাকে ওখান থেকে বের করে দেয়। পরে মিস্টার মু শুকে বলে তুমি আমাকে ফলো করার চক্করে এখন সুইট ডেলিভারিতেও পার্টিসিপেট করছো, কিন্তু আমি আগে বলছি তুমি তোমার সময় নষ্ট করছো। শু বলে আমি আপনাকে মনে করিয়ে ছাড়বো যে আমি আপনার বডিগার্ড। এটা বলে শু ওখান থেকে চলে যাচ্ছিল। তখন মিস্টার মু শুকে থামায় আর শুয়ের নাম আবার জিজ্ঞেস করে। তখন শু বলে আমার নাম শু দা ফান, আর ওখান থেকে চলে যায়। মিস্টার মু তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে সুইট ডেলিভারি কন্টেস্টের জন্য আর একটা সিট রিজার্ভ করে রাখতে, আর ওই সিট মিস্টার মু শুয়ের জন্য রিজার্ভ করে। আর এখানে পার্ট 5 শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।